বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি। এত কম উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, সেটা যদি আপনারা তৈরি করে না খান তবে বুঝতে পারবেন না যে এটা এত কম উপকরণের মিষ্টি। চলুন দেখি কিভাবে তৈরি করলাম। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি কাঁঠালের বিচিকে সুন্দর করে খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখেন, একটাও লাল খোসা রাখিনি, সবগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি সবগুলো বিচি প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। প্রেসার কুকারে বিচিগুলো দিয়ে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে যে এত কম উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, আপনারা যদি না করে খান তবে বুঝবেন না। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, এটা এত মজার হয়। এই যে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এখন এটা চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ পর এই যে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। আমার বিচিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর পানি যেটা দিয়েছিলাম সেটা সামান্য আছে, সবগুলো টেনে গেছে। এখন পানি ছেঁকে আমি সব বিচিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে এখন বিচিগুলোকে আমি সুন্দর করে শিলপাটায় পিষে নিব। এই যে দেখুন, শিলপাটায় নিয়ে আমি এখন বিচিগুলো সুন্দর করে পিষে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ থাকলো একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যদি আমার ভিডিও রেসিপিটি আপনাদেরকে বেশি ভালো লাগে তো আপনার আর সব বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারেন। এই যে আমি শিলপাটায় পিষে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখন বেটে রাখা বিচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হালকা জালে সুন্দর করে ভেজে নেব। এটা ভাজার সময় চুলার জাল কিন্তু একদম হালকা রাখতে হবে। খুব জোরে দিলে কিন্তু বিচিগুলো পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। এই যে দেখেন, আমি সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। যাতে এলাচ গুঁড়ো দিলে আলাদা একটা ফ্লেভার আসে। একে তো ঘিয়ের ফ্লেভার, তারপরে এলাচ গুঁড়োর ফ্লেভার, খেতে কিন্তু দারুণ হয়েছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তা আরও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তবে আমি 4 টেবিল চামচ চিনি দেওয়াতে আমার মিষ্টি একটু কম হয়েছে, পরে আমি আবার চিনি দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। এই যে এখন আমার চিনিগুলো গলে এটা হয়ে গেছিলো। এখন আমি মিষ্টি যেহেতু আমাকে কম মনে হয়েছে, সেই জন্য আমি গুঁড়ো দুধ আর চিনি একসঙ্গে করে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন, হালুয়া আমার কড়াই থেকে ছেড়ে আসছে। আমার হালুয়া রেডি। এখন আমি হালুয়াগুলোকে হালকা ঠান্ডা করে এই যে হাতে করে চেপে চেপে সুন্দর করে মোল্ডের মধ্যে ডিজাইন করে মিষ্টির আকৃতি করে নিচ্ছি। এটা যে সন্দেশ মিষ্টি হয়, একদম সন্দেশ মিষ্টির মতো করে তৈরি করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।